চক্রধরপুরের কাছে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেই ট্রেন দুর্ঘটনাকে নিয়েই এবার কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেছেন এবং সেই টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আর কত এই রকম দুর্ঘটনায় মানুষের মৃত্যু হবে? রেল মন্ত্রকের এই কাণ্ডজ্ঞানহীনতা আর কতদিন চলবে? সেই টুইটের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এক্স হ্যান্ডেলে সেই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রধরপুরে সেখানেই লাইনচ্যুত হয়ে গেছে 18টি বগি এবং যার কারণে দুজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। সেই ঘটনা নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় রেলের এই প্রশ্নের মুখে তুলেছেন তিনি। এক্স হ্যান্ডেলে করা পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই পোস্টের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তিনি বলছেন যে আর কত এই রকম দুর্ঘটনায় মানুষের মৃত্যু হবে? রেল মন্ত্রকের এই কাণ্ডজ্ঞানহীনতা আর কতদিন চলবে? সেই প্রশ্নই তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও যে দুর্ঘটনা আমরা দেখেছিলাম, ডিব্রুগড়ের দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, সেই ঘটনাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন। আজকের এই ঘটনাতেও মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, বিশেষ প্রতিনিধি। বিস্তারিত জানবো। দেবজ্যোতি, পরপর ট্রেন দুর্ঘটনা, আজকের ট্রেন দুর্ঘটনা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, কি বলেছেন? নতুন সরকার গঠনের পর 4টি বড় রেল দুর্ঘটনা হলো। আজকে যেভাবে হাওড়া মুম্বাই এক্সপ্রেস যেভাবে চক্রধরপুরের কাছে দুর্ঘটনা হয়েছে, তাতেই কিন্তু রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে তিনি টুইট করেছেন এবং বলেছেন সমস্ত রকম সহযোগিতা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে করা হবে। তবে ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেল দুর্ঘটনা নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন। গত কয়েকদিন আগে যে দুর্ঘটনা হয়েছিল এই রাজ্যে, তা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন। তিনিও ঘটনাস্থলে গেছিলেন এবং সেখানে তিনি যেটা বলতে চেয়েছেন যে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, যে রেলের নিরাপত্তার বিষয়ে যা যা পদক্ষেপ তিনি নিয়েছিলেন সেগুলো কোনোটাই সরকার পালন করেনি এবং সেই জন্যই কিন্তু রেলের নিরাপত্তায় কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই সরকারের কিন্তু লজ্জা পাওয়া উচিত, যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে। অর্থাৎ গত সরকার গঠনের পর থেকে 5টি বড় দুর্ঘটনা হয়েছে এবং ছোটখাটো বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সেই জায়গাতে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এই ট্রেন দুর্ঘটনার পর। কি বলছেন তিনি এই প্রসঙ্গে, শুনুন। How many more train accidents will it take for the Modi government to wake up from its slumber? People are suffering, people are being put through hardship and misery while the Modi government continues to escape accountability and responsibility on rail safety. We have a part-time rail minister. Ashwini Vaishnav is too busy looking after the BJP's political and election management in assembly poll-bound states to bother too much with the railway ministry. It is shocking that regular accidents are taking place. We don't have a full-time rail minister. No proper safety measures are being taken by this government, which is busy flagging off new trains and engaging in photo opportunities without taking basic steps to ensure the safety of passengers. It is shameful and এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, পরপর এই 2 মাসে 3বার এই নিয়ে ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটলো। আজকেও চক্রধরপুরে বেলাইন হয়ে পড়েছে বেশ কয়েকটি বগি, যার কারণে দুজনের মৃত্যু হয়েছে। কি বলবেন, রেল মন্ত্রকের কাণ্ডজ্ঞানহীনতার কারণেই কি এই ধরনের ঘটনা? এখন আমরা বারবার বলছি যে আমরা এটা জেনে রাখবেন যে মোদী সরকার, এই যে কেন্দ্রের বিজেপি সরকার প্রথমে আসার পরে যে কাজটি করেছিল সেটা হচ্ছে ইউনিয়ন বাজেটের সাথে রেল বাজেটটাকে মার্জ করে দিয়েছিল। এখন ইউনিয়ন বাজেট আর রেল বাজেট একসঙ্গে হয়। আগে তো ক্যাবিনেট বাজেট রেল বাজেট আলাদা ছিল, ফলে বাজেটারি অ্যালোকেশন বুঝতে পারতাম আমরা। কিন্তু এখন বর্তমানে এই যে বাজেট গত বছর, এই বছর যে পেশ করলেন নির্মলা সীতারামনজি, কোথাও শুনেছেন একবারও বলেছে রেলের কথা, বাজেটের অ্যালোকেশনের কথা, বাজেটের বিষয়ে কোনো কথা? একটা দুটো ছিটপুট ঘটনা ছাড়া। এই যে বিরাট বড় প্রচার করে রেলমন্ত্রী বললেন কবচ, মাদুলি এসব সব নিয়ে আসবেন, যা আমরা ভালো করে খতিয়ে দেখলাম যে সে তাতে যা ওনাদের বাজেটারি অ্যালোকেশন, সেটা যদি সেভাবে চলতে থাকে তাহলে আগামী 30 বছরে এই 68,000 কিলোমিটার কভার হবে অ্যান্টি কলিশন ডিভাইস দিয়ে। কাকে ধোকা দিচ্ছেন এরা?
শুধুমাত্র প্রচার সর্বস্ব প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, তারা ওই বুলেট ট্রেন বড়লোকেদের জন্য কয়েকটা ট্রেন করে গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন প্রতিনিয়ত যারা সাধারণ ট্রেনগুলোতে যাত্রা করেন। সারা ভারতবর্ষের রেলের সেফটি, আর দেখা যাচ্ছে বাজেটারি অ্যালোকেশন যে টাকা, সেই টাকাতে রেলের র্যাক কেনা এবং মেনটেন্যান্সের উপরেই খরচা, বাকি কোনো অ্যান্টি কলিশন ডিভাইসের উপরে, সেফটির উপরে তত গুরুত্ব দেওয়া নেই। তাহলে ভারতবর্ষের রেলটার সেফটি নিয়ে দুর্ঘটনা প্রবণ এই বিষয়গুলো যেভাবে যাচ্ছে, মানুষ জীবন হাতে করে নিয়ে রেলে যাতায়াত করছেন। রেলে যাতায়াত করেন কারা? মধ্যবিত্ত, সাধারণ, নিম্নবিত্ত মানুষেরা, ভারতবর্ষের লাইফ লাইন। তার নিরাপত্তাকে কার্যত তাকে তুলে দিয়েছেন এই বিজেপি সরকার। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে শোনালাম তিনি ঠিক কি বলছেন, এবং বারবার এই নিয়ে কিন্তু ভারতীয় রেল তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে পরপর।